হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগে আবার স্বাগত। আজকে মা আর আমি চলে গেছি কুমোরটুলি। আর কুমোরটুলিতে কিন্তু আমরা এখানে এসেছিলাম প্রতিমা নিতে। এবছর প্রথম আমাদের বাড়িতে প্রতিমা তুলে পুজো হবে। আমরা কিন্তু নিতে এসেছি আমাদের বাড়ির কুলদেবী মা মনসার প্রতিমা। তো প্রতি বছর আমরা কিন্তু ফটোতেই পুজো করেছি এই কালিয়াগঞ্জের বাড়িতে। তবে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এখনও মূর্তি তুলে পুজো হয়। যদিও আমরা এখন সেখানে থাকি না, আমার কাকু আর আমার বাবা দুজনেই গত হয়ে যাওয়ার পর আমরা দুই বাড়ি আলাদা হয়ে গেছি। আর এখন কিন্তু আমরা এই বাড়িতে ফটো ছেড়ে প্রতিমা আনবো। আর গ্রামের বাড়িতে এখনও কিন্তু মূর্তি তুলেই পুজো হয়। তো মা আর আমি গেছিলাম সেটার জন্যই কুমোরটুলিতে প্রতিমা দেখতে। আমরা একটা প্রতিমা দেখে এসেছি, আর মানে মোট কথা বায়না দিয়ে এসেছি, কারণ রেডিমেড তো ছোট প্রতিমা পাওয়া যায় না। আর বিকেলবেলা এখন আমি একটু আপেল কেটে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। জানি ব্লগটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু মাঝখানে ব্যাক টু ব্যাক কতগুলো কাজের চাপে পড়ে গেছিলাম, তাই কিন্তু আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মনসা পুজোর দিন। মনসা পুজোর আগের দিন কিন্তু মা কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা বাড়িতে। আর এখন কিন্তু মা মনসাকে আমরা আমাদের বাড়ির যে সিংহাসন ছিল সেই সিংহাসনে আমার হাজব্যান্ড আর মা দুজনে মিলে কিন্তু মা মনসাকে বসাচ্ছে। আর এখানে কিন্তু দেখো খুব যত্ন সহকারে বসাচ্ছে, কারণ আমাদের সিংহাসনটা কিন্তু আগের বানানো ছিল যখন আমরা ফটো পুজো করতাম। তাই এই সিংহাসনের মাপে কিন্তু আমরা মা মনসার প্রতিমাটা বানাতে দিয়ে এসেছিলাম কুমোরটুলিতে গিয়ে। আর সেখানে কিন্তু অলরেডি বড় প্রতিমা বিক্রি হচ্ছিল। আজকের আমাদের এই পুজো নিয়ে কিছু বলো মা। প্রথম আমাদের বাড়িতে প্রতিমা আসলো। প্রথম এই বাড়িতে আমাদের এই কালিয়াগঞ্জের বাড়িতে প্রতিমা আসলো, ছোট্ট প্রতিমা নিয়ে আসছি। এদিকে তাকিয়ে বলো। এর আগে গ্রামের বাড়িতে বড় করে প্রতিমা তুলে করা হয়। এবার ভাবছি যে আমার তো মানত ছিল যে প্রতিমা করে প্রত্যেক বছর পূজা করা, এখানে সেই রকম জায়গা নাই দেখে আমি ছোট্ট প্রতিমা অর্ডার দিয়ে, এদিকে তাকার বলতে হয় না কথাটা, ছোট্ট প্রতিমা অর্ডার দিয়ে আমি প্রতিমা নিয়ে এসেছি। কালিয়াগঞ্জের বাড়িতে ছোট্ট প্রতিমা নিয়ে এসে পূজা করছি। আর গ্রামের বাড়িতে আমার বড় প্রতিমা দিয়ে পূজা হয়, যেহেতু ওখানে প্রতিমা তুলে প্রত্যেক বছরে পূজা হয়, কিন্তু এখানে আমি অন্য কারণে আমি পূজা করতে পারি নাই, ছবি পূজা করেছি। এবার থেকে আমি ছোট প্রতিমা প্রত্যেক বছরের জন্য করবো, প্রতিমা অর্ডার দিয়ে প্রতিমা পূজা করব, যেহেতু আমার এটা মানত। আর আমার হয়ে গেছে একটা সমস্যা। কালকে জন্মাষ্টমী করার পর সন্ধেবেলা আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। তো আমি তো এখন মনসা পুজোর কিছু করতে পারবো না, তার মধ্যে সর্দি জ্বর। তো প্রতিমা মা কালকে বিকেলবেলা নিয়ে এসছে, বিকেলবেলা না সন্ধ্যে সন্ধ্যে টাইপে নিয়ে এসছে। আর আজকে সন্ধ্যেবেলা এখন পুজো হবে আমাদের বাড়িতে মনসা পুজো, প্রথমবার এবছর। কি হাতে দিচ্ছে? এই ওকে হাতে লাগাবে না। এবছর প্রথম আমাদের বাড়িতে প্রতিমা দিয়ে মনসা পুজো হচ্ছে, মানে কালিয়াগঞ্জের বাড়িতে। তো প্রথমবারই পুজো দিতে পারলাম, ব্যাড লাক। তো যাই হোক, আগামীতে তো দেবই। তো তোমাদেরকে প্রতিমাটা একটু আমার হাজব্যান্ড দেখিয়ে দেবে, আমি সামনে দিয়ে দেখাতে পারছি না, তার কারণ ঠাকুর ঘরে আমি এখন যাবো না। আমা দেখলাম তো। তোমরা তো শুনলে আমাদের গ্রামের বাড়িতে মূর্তি তুলে পুজো হতো। আর এটা হচ্ছে গ্রামের বাড়ির মনসা মন্দির আর সেই প্রতিমা। আর দেখো সেই প্রতিমার মতনই কিন্তু আমরা এখানে বানিয়েছি, এক পাশে লক্ষ্মীন্দর আর এক পাশে বেহুলা। যেহেতু এই বছর আমি পুজো দিতে পারবো না, তাই কিন্তু মা একাই নিজে হাতে সমস্ত যোগাযন্ত্র করেছে। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে 4টে ডালা সাজানো হয়েছে। একটা ডালা মা মনসার, একটা ডালা বেহুলার, আর একটা হচ্ছে লক্ষ্মীন্দরের, আর আরেকটা ডালা হচ্ছে মহাদেবের। তো এই 4 জনার জন্য কিন্তু 4টে কলা পাতায় আলাদা আলাদা করে ডালা সাজানো হয়েছে। পূজা কি হয়ে গেছে? না, এখন ওই যে মনসা পূজার বর পারবো, ওইদিকে ভোগ নিবেদন দিয়ে এদিকে বর পারবো। ও, এরপরে ডাক দিব, তুমি এখন পরে ডাক দিব, একটু পরে। পূজা হয়নি, ডালিয়া বললো ভিডিও করতে। যেহেতু আমি ঠাকুর ঘরে আসতে পারবো না, তাই আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করার দায়িত্ব নিয়েছে। আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি হয়েছে এখানে। আর পুজো কিন্তু ভালোভাবেই দিয়েছি আমরা। তো পরদিন আমার হাজব্যান্ড, আমি আর ভিহান কিন্তু যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আসলে আমাদের ফ্যামিলিতে একটা ছোট্ট সদস্য যোগ দিয়েছে, তো সেই সদস্যকেই দেখতে যাচ্ছি। তো এই ব্লগটা তোমরা পরের দিন দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি আর কোন নতুন সদস্যের কথা বলছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। বাই।